একটা অঙ্ক করবা না, এমনি কিন্তু হয়ে যায়, এমনি কিন্তু হয়ে যায়। খেয়াল করে দেখো, I is equal to integration of dx divided by 1 plus x square into tan inverse x টা আবার নিচে আছে। যেখানেই থাকুক না কেন, tan inverse x ধরলেই কিন্তু আমি 1/1 plus x square পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাই না? তাহলে আমরা কি ধরবো? tan inverse x। একেবারে সোজা। tan inverse x টা খুবই বেশি সোজা। 1 divided by 1 plus x square dx is equal to হচ্ছে ওকে। তাহলে আমরা দেখো I is equal to কি পেলাম? ইন্টিগ্রেশন। এবার খেয়াল করো। dx divided by 1/1 plus x square dx। এই যে এই পর্যন্ত, এই যে এই পুরাটা পর্যন্ত আমার dz। আর 1/tan inverse x এর জায়গায় ধরবো হচ্ছে z। তাহলে z ধরেছি, 1/z dz। খেয়াল করে দেখো, tan inverse x মানে z কোথায় আছে? নিচে, নিচে। আর dx divided by 1 plus x square is equal to হচ্ছে dz। ওকে। তো 1/z কে করলে কি হয়? আমাদের সকলের জানা আছে ln z, ln z plus c। ln এর মানটা বসায় দাও, z এর মানটা বসায় দাও। z এর মানটা হচ্ছে tan inverse x, ln tan inverse x plus c। একেবারেই সোজা। 7 এর 4 করেছি, 7 এর 5 ও সোজা, 7 এর 6টা দেখো খুবই ইম্পর্টেন্ট। 7 এর 6, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো অনেকবার আছে, সোজা খুবই, ঠিক আছে, কঠিন কিছু না। আমি 2 বারে করতে পারি, একবারও করতে পারি, 2 বারে করতে পারি, একবারে করতে পারি, ঠিক আছে, 2 বারে করতে পারি, একবারে। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার tan ইনভার্স x কিউব ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx। 2 বারে আর ধরছি না, একবারে ধরে ফেলো। এই যে tan ধরলেই কিন্তু আমরা পেয়ে যাই। tan ইনভার্স x কিউব ধরে ফেলো। আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে ধরছি কেন। x স্কয়ার tan ইনভার্স x কিউব, নিচে একটু লিখে নাও তো, 1 প্লাস x কিউবের উপর স্কয়ার dx। এভাবে লেখা যেতে পারে কিন্তু, ঠিক আছে, লেখার দরকার ছিল না। এভাবে লিখলে তোমার এক্স কিউব আমি ধরলাম, tan ইনভার্স x কিউব, এটা লেখার দরকার ছিল না, আমি বেশি লিখে ফেললাম, দরকার নেই, নো নিড। আচ্ছা দেখি কি হয়। tan ইনভার্স x কিউব সমান সমান z ধরলাম, দেখি পারো কিনা এটাই। এই বাম পাশে অন্তরীকরণ করলে কি হয় বলো দেখি, tan ইনভার্স x কিউব, tan ইনভার্স x কিউব 1 ভাগ 1 1 divided by প্লাস 1 x plus x square। স্কয়ার। জি স্যার, x x কিউবের উপরে স্কয়ার মানে স্কয়ার। কি? হ্যাঁ, x কিউবের উপর স্কয়ার, 1 প্লাস x কিউবের উপর স্কয়ার। হ্যাঁ, এই যে dx তো থাকবে বাম পাশে, প্লাস ইজিক্যাল ডিজিট মনে করো। এই যে আমি যাকে tan ইনভার্স x বললাম, সেটা তো x না। তাহলে ওই যে x যেটাকে বললাম সেটা যেহেতু x না, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কত হবে? x কিউবে করলে হয় 3x স্কয়ার। তাহলে আমি পাচ্ছি 3x, ঠিক আছে। এই যে 1 ডিভাইড বাই 1 টা এভাবে কেটে দিলাম, পরে 1 ডিভাইড বাই tan ইনভার্স x, x ধরলাম মনে মনে, tan ইনভার্স x 1 প্লাস x কিউব, x স্কয়ার, x কিউবের উপর স্কয়ার হলো। আচ্ছা ভালো কথা, যেটাকে আমি x বলেছিলাম, যেটাকে আমি x বলেছিলাম সেটা x নাকি, সেটা হচ্ছে এক্স কিউব, কিউব। কিউব কে অন্তরীকরণ করলে পুনরায় 3x স্কয়ার পাওয়া যায়, পাওয়ার সামনে আসে পাওয়ার। এই দেখো তো, খেয়াল করো, 3x স্কয়ার 1 প্লাস কিউবের উপর স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কিন্তু ডিজেড। তা আমরা একটু দেখো আমাদের অঙ্কে আছে কি, দেখো তো, এক্স স্কয়ার ভাগ 1 প্লাস কিউব টু দি পাওয়ার স্কয়ার। তাহলে আমরা এটাকে একটু পার করে দিচ্ছি, এক্স স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস কিউবের উপর স্কয়ার dx is equal to dz ডিভাইড বাই 3। এই 3 ডান পাশে পার করে দিলাম। ওকে। এবার দেখো ইন্টিগ্রেশন, 1/3 টাকে বাইরে নিয়ে নিলাম, এই যে dz ভাগ 3। খেয়াল করো, এই যে এক্স স্কয়ার, আর এই যে এই পুরাটা লাল কালি দিলাম, এই পুরাটা সমান সমান হচ্ছে dz ভাগ 3। খেয়াল করে দেখো, এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার 1 প্লাস কিউবের উপর স্কয়ার 1 প্লাস কিউবের, এই পুরাটা ইনটু dx is equal to dz ভাগ 3। এই 3টাকে এই পাশে বামে কি বলে নিচে লিখলাম, বাইরে বের করে দিলাম, আর ডিজেটটা লিখলাম, ডিজেটটা একটু পরে লিখলাম। আর tan ইনভার্স x কিউব সমান কত ধরেছিলাম দেখো, tan ইনভার্স x কিউব সমান z ধরেছিলাম। এই শেষ, এইটুকাই। এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। z কে করলে কি হয়, z স্কয়ার ভাগ 2। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি 1/6 z স্কয়ার, 1/6 z স্কয়ারের মানটা একটু বসাতে হবে, tan ইনভার্স x কিউবের উপর স্কয়ার প্লাস c। উত্তর শেষ, ঠিক আছে, উত্তর শেষ। তাহলে 7 এর 5 6টা ইম্পর্টেন্ট কিন্তু। তো এটা দেখো, যেটা বেশি ইম্পর্টেন্ট একটু গুরুত্ব দিয়ে দেখবা। এই যে tan ইনভার্স x কিউব সমান সমান ধরেছি, আসলে এখানে x এর জায়গায় x নাই, অন্য কিছু আছে, x স্কয়ার থাকতে পারে, x কিউব যা কিছু থাকতে পারে, ঠিক আছে।
আমরা এতক্ষণ পর্যন্ত 4 পর্যন্ত আমরা এক্স দিয়ে করেছি, এখানে এক্স কিউব ছিল, এক্স এর জায়গায় এক্স কিউব ছিল, এই জন্য এক্স কিউবের সুপার স্কয়ার এক্স টু দি পাওয়ার 6 ছিল। তো আমরা ইজিলি আমরা পেরে গেলাম। ওকে, 7 400। tan ইনভার্সের এই কটা অঙ্ক এখানে ছিল, এই কটা আমি করলাম। আরো অঙ্ক যদি পরীক্ষায় তোমাদের আসে তোমরা পারার কথা। tan ইনভার্সটা আসলে খুবই সোজা। এবার সাইন ইনভার্স আসো, সেম প্রসিডিউর। tan ইনভার্স কে দেবে ধরে ধরে করলাম, সাইন ইনভার্স কে সেভাবে ধরে ধরে করবো। 8 নাম্বার। তো 1 নাম্বার ভেরি সিম্পল, ইন্টিগ্রেশন অফ, একেবারে সিম্পল, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। একই অঙ্ক, একই উত্তর হবে, সবকিছু একই হবে, খালি সাইন ইনভার্স এখানে। দেখো আমাদের ধরবো এবার কি, আমাদের দেখো আমাদের জানা আছে যে ddx অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ভেরি গুড, জানি এটা আমরা জানি, উই নো দ্যাট দিস ইজ দ্য ডিফারেন্সিয়েশন অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ভেরি গুড। তো আমরা দেখো আমরা কি পাচ্ছি, দেখো তো সাইন ইনভার্স এক্স ধরলেই পেয়ে যাচ্ছি জিনিস, মানে একেবারে কি বলে এটাকে, রসগোল্লার মধ্যে দেওয়া আছে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা দেখো সাইন ইনভার্স এক্স ধরে ফেললাম ইজ ইকুয়াল টু জেড। তো আমরা দেখে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ওকে ওকে, তো আমি দেখো সাইন ইনভার্স এক্স সমান কত ধরেছে জেড, আর 1 ভাগ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ভেরি সিম্পল, আগেরটাই কিন্তু জেড স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস সি, ইন্টিগ্রেশন করা শেষ হয়ে গেলে একটা প্লাস সি দিব আমরা। হ্যাঁ, ইজ ইকুয়াল টু জেড এর মানটা একটু বসা দিতে হবে, মনে দাঁড়ানো থাকে, জেড এর মান কিন্তু এভাবে, এই যে স্কয়ার এভাবে রাখবো, প্লাস সি, উত্তর শেষ। ভেরি সিম্পল। এবার 8 এর 2 দেখো, মাত্র 8 এর 2 আগের 7 এর 2 এর একই রকম, ওখানে tan এখানে sin, ওখানে tan এখানে sin, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার sin ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। হতাশ কেউ যেন হয় না যে মনে হয় কঠিন লাগবে না রে বাবা, তোমরা অনেক ভালো স্টুডেন্ট, কঠিন লাগার কথা না। আর এখন সামনে পরীক্ষা, একবার করলেই হয়ে যাবে আশা রাখি। যে কটা করাচ্ছে সে কটাই ভালোভাবে করো, ঠিক আছে, সে কটাই ভালোভাবে করো। এর ভেরি সিম্পল, উত্তর কত হবে, উত্তর এটাই হবে, ই টু দি পাওয়ার sin ইনভার্স এক্স হবে উত্তর। আমি বলে দিলাম এক্ষুনি, দেখলেই বলতে পারবো, কারণ তো তুমি কখন বলতে পারবা, যখন তোমার প্র্যাকটিস ভালোভাবে তুমি করতে পারবে। ওকে, তো তোমাদের একটু বলে রাখি, গণিত ফার্স্ট পার্টটা একটু বেশি গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ গণিত ফার্স্ট পার্টের সিলেবাসটা একটু কমপ্লেক্স সেকেন্ড পার্টের তুলনায়। সেকেন্ড পার্টে একেবারে সোজা, জটিল সংখ্যা, বহুপদী এবং কণিক করলেই আমি 5টা প্রশ্ন উত্তর লিখতে পারবো, কিন্তু মোটামুটি কনফার্ম না হলেও 4.5টা পারবো কিন্তু, বা 4টা পারবোই। এই যে, কিন্তু আমি এটা এখানে কিন্তু একটা ঝামেলা আছে। ঠিক আছে, সো আমরা ফার্স্ট পার্টটাকে একটু বেশি গুরুত্বের সাথে পড়বো, মানে এই মাসের যে সময়গুলো পাবো সেকেন্ড পার্টের তুলনায় ফার্স্ট পার্টটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ঠিক আছে, কারণ এখানে আমার একটু সিলেবাসটা একটু হলেও বড়, আর ওখানে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যাতে আছে অনেক বড় চ্যাপ্টার, ওগুলো আমরা না হলেও কিন্তু আমরা প্রিপারেশন নিতে পারছি, এইটা একটা সুবিধা। ওখানে যে দুটা চ্যাপ্টার বড়, স্থিতিবিদ্যা গতিবিদ্যা, ওখান থেকে আমাদের প্রিপারেশন না নিলেও চলছে, কিন্তু আমাদের ফার্স্ট পার্টে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রিপারেশন নিতে হচ্ছে। এই জন্য ফার্স্ট পার্টটা একটু গুরুত্ব বেশি দিতে হবে। ওকে, সেকেন্ড পার্টে আটকাবে না তোমাদের আশা রাখি। এখানে দেখো সাইন এর ভেরি সিম্পল, জেড, তাহলে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। ভেরি সিম্পল, একই কথা বারবার আসতেছে, ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডিজেড। এই যে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স, এই পুরাটা সমান সমান হচ্ছে ডিজেড। ভালো কথা, ই টু দি পাওয়ার জেড কে করে ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ই টু দি পাওয়ার জেড এর মানটা একটু বসাই দিতে হবে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম উত্তর এটা হবে, কারণ আমি আগের অঙ্ক করেছি, বুঝতেই পারছি। সাইন ইনভার্স এক্স কে ধরলে আমি এটা পাবো, এটা সমান ডিজেড লিখবো, তাহলে ই টু দি পাওয়ার জেড হবে, ই টু দি পাওয়ার জেড মানে কি সাইন ইনভার্স এক্স, উত্তর হয়ে যাবে 2। 3 নাম্বার দেখো, এই 3 নাম্বার এ আছে একটা, এইটা একটু খেয়াল করবা, কঠিন কিছু না, ভেরি সিম্পল। 8 এর 3, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, এ একটা আছে, লেজুর আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এ থাকলে এ সহ ধরে ফেলবে। এ তো আমি আগেই কত ক্লাসেই বলেছি, কিন্তু কনস্ট্যান্ট কি হলো না হলো দেখার দরকারই নাই, কনস্ট্যান্ট নিয়ে আমার মাথা ব্যথাই নেই, কনস্ট্যান্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই। দেখো এ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে ফেললাম, ধরলাম, তো দেখো এ থাকলোই, সাইন ইনভার্স এক্স কন্ট্রিকন, এ তো কনস্ট্যান্ট, গুণ, গুণ থেকেই যাবে, আমাদের এটা নিয়ে মাথা ব্যথা থাকবেই না। রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু ডি। তো আমার এখানে কি আছে দেখো তো, আমার এখানে 1 ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে 1 আছে, কিছু নাই মানে উপরে তো 1 আছে, 1 ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু ডিএক্স ইজ ইকুয়াল টু
আমার বের করতে হবে, তাহলে এটাকে আমার ডান পাশে পার করে দিই। তাহলে দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স সরি ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইড বাই এ, ডিজেড ডিভাইড বাই এ। এই যে ডিএক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স এইটুকুর সমান আমি মান বসাবো। এই যে এই লাল কালি দিলাম, এই যে ডিএক্স এইটা, এই যে ডিজেড ভাগে আমরা লিখে নিচ্ছি i is equal to integration e to the power z ইনটু এই যে এটা মিলে হচ্ছে ডিজেড ভাগে আর মোটামুটি কি হচ্ছে ডিজেড ভাগ। বোর্ড কোশ্চেন গুলা সলিউশন করলে কি কমন পাওয়ার মতো পাওয়া যাবে? এগুলো করলেই বোর্ড প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে। এ কি তুমি দেখবে একটু হয়তো বা কোনো একটা, শোনো, কিছু কিছু কঠিন লাগতে পারে, একটা দুইটা কঠিন হতে পারে, এটা নিয়ে মাথা ঘামাবা না, কখনোই মাথা ঘামাবা না, কখনোই মাথা ঘামাবা না। আর বোর্ড প্রশ্নগুলাই দেখবা, আর ওই যে স্কুলের কলেজের যে প্রশ্নগুলো আছে ওগুলো দেখার দরকার নেই ওইভাবে, ওগুলো দেখার আর সময় নেই, বোর্ড দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি এগুলো প্রিপারেশন দেখাচ্ছি, তার মানে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকা বিষয়টা এরকম না। আরো যদি তোমার মনে হয় যে পারবো, জোর করে কোনো কিছু এই মুহূর্তে আর পড়তে যাবে না, কমপক্ষে ইন্টিগ্রেশনের যা পড়াচ্ছে এই টুক্কার মধ্যেই থাকো। বেশি পড়তে গেলে যদি জোর করে পড়া যাবে, বেশি পড়তে গেলে তুমি যদি পারো দ্যাটস ওকে, কিন্তু তুমি যদি পারছো না দরকার নেই, মনে থাকবে না, অন্যগুলা ভুলে যাবা, ঠিক আছে। আমরা কি সবই করাচ্ছি, প্রায় সবই করাচ্ছি, হয়তোবা কিছু জিনিস বাদ দিব, একেবারে অল্প কয়েকটা বাদ দিব যেগুলো একটু জটিল টাইপের। ইন্টিগ্রেশন অনেক জটিল টাইপের কিছু আছে, এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, হঠাৎ করে হয়তো বা দ্বিতীয় পায়। এইটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি 1 ভাগে ই টু দি পাওয়ার জেড ডিজেড। তো বুঝতেই পারছো i ইজ ইকুয়াল টু 1 ভাগে ই টু দি পাওয়ার জেড কে করলে ই টু দি পাওয়ার জেডই থাকে প্লাস সি। তো i ইজ ইকুয়াল টু 1 ভাগ a ইনটু ই টু দি পাওয়ার জেড এর জায়গায় বসাবো a sin ইনভার্স x। 8 এর 3 হয়ে গেল, 8 এর 4 cos ইনভার্স x আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। cos আর sin এর সূত্র একই, একটা মাইনাস খালি থাকে, ঠিক আছে, একটা মাইনাস। দেখো আমি যদি চারি আমি একটু দেখাই, ই টু দি পাওয়ার cos, এগুলো সোজা তাই আমি সবগুলাই দেখাচ্ছি, হ্যাঁ, কঠিন গুলো আমি সবগুলো দেখাবো না, কারণ কঠিন গুলো করতে তোমার ঝামেলা হবে। বুঝতেই পারছো, cos ইনভার্স x ধরলেই আমি কিন্তু এটা পাবো। স্যার cos ইনভার্স মাইনাস, মাইনাস নিতে আমাদের কোনো মাথা ব্যথা নেই এখানে, মাইনাসটা আমি পার করে দিব, মাথা ব্যথা নেই, কিন্তু আমি এটা পারি না, এটা দেখবো কনস্ট্যান্ট কি গুণ থাকতেছে এটা দেখারই দরকার নেই আমার, ওটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে পার করে দিতে পারবো, কনস্ট্যান্টে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। cos ইনভার্স x ইজ ইকুয়াল টু z ধরলাম, দেখো মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কিন্তু ডিজেড। আমার এখানে তো মাইনাস নাই, 1 ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স আছে, তাহলে আমার এই মাইনাসটাকে পার করে দাও, তাহলে দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড। দেখো এখানে মাইনাস চলে আসলো, এই যে ডিএক্স ডিভাইড বাই এটা, খেয়াল করে দেখো ডিএক্স ডিভাইড বাই এটা, এই যে এটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস ডিজেড, তো মাইনাস ডিজেড লিখলাম। আর ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, তার মানে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড, মাইনাস ডিজেড মাইনাসটাকে ভিতরে বাইরে পার করে দেন, ঠিক আছে। উত্তর হবে মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, মাইনাস ই টু দি পাওয়ার জেড এর জায়গায় আমরা বসাবো কজ ইনভার্স এক্স। উত্তর শেষ। 8 এর 5 দেখো, 8 এর 5টা দেখো, একই সোজা 2x সাইন ইনভার্স এক্স স্কয়ার ডিভাইড বাই, কারণ এগুলো সোজা কেন বলছি, এগুলো ধরতে আমার কোনো খাটনি হচ্ছে না, ডিএক্স। দেখো সাইন ইনভার্স এক্স এর জায়গায় এক্স স্কয়ার আছে, ভালো কথা, পুরোটা ধরে ফেলো, ধরে ফেলো। সাইন ইনভার্স এক্স স্কয়ার সমান সমান জেড ধরলাম, ওকে ধরলাম। সাইন ইনভার্স এক্স স্কয়ার মানে কি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ারের উপর স্কয়ার, তাই না। কারণ সাইন ইনভার্স এক্স এর সূত্র কি, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এক্স স্কয়ারের উপর স্কয়ার লিখলাম, ডিএক্স ইজিক্যাল ডিজেড। এবার খেয়াল করে একটু ভুল হইলো যে এক্স স্কয়ার তো এক্স না, অন্য কিছু, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আবার অন্তরীকরণ করলে কি পাই, ইন্টু 2x পাই, 2x লিখতে হবে না, যে 1 ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার উপর স্কয়ার লিখলাম, ভালো কথা, এক্স স্কয়ার তো এক্স না, অন্য কিছু, এটাকে আবার অন্তরীকরণ। দেখো মিলে গেছে, একবারে মিলে গেছে, এই যে 2x 2x, এই যে dx dx, এই যে 1 ভাগ 1 হচ্ছে, এই যে পুরোটাই মিলে গেছে, ইজিক্যাল ডিজেড, ঠিক আছে। তো আমরা এখন লিখলাম ইন্টিগ্রেশন অফ এই পুরাটা সমান 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 হচ্ছে ডিজেড, আর এই সাইন ইনভার্স এক্স স্কয়ার সমান সমান জেড, জেড ডিজেড। একটু মিলাই দেখো, এক্স স্কয়ার উপর স্কয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 আসলে, আমি যদি একটু লাইন করে নিই এরকম করে, 2x সাইন ইনভার্স এক্স স্কয়ার ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার উপর স্কয়ার, ঠিক আছে, জেড ডিজেড, জেড স্কয়ার ভাগ 2, ভালো কথা, প্লাস সি। জেড স্কয়ারের জায়গায় কি লিখবা, জেড এর মানটা কি ধরেছে, সাইন ইনভার্স এক্স, খেয়াল করে এভাবে লিখবা,
বেশি প্রাইমারি এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার ভাগ 2 এভাবেই লিখবা অ্যান্সার উত্তর শেষ। এবার আসো 9 নাম্বারে। 9 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করবা। সূত্র আমি ডান পাশে লিখে দিচ্ছি। আগে ছিল সাইন ইনভার্স 1 দিয়ে ঘটনা ছিল। 1 এবার নাই, এবার এ আছে। এ হলে কি হবে? সাইন ইনভার্স এক্স ভাগে হবে। সূত্রটা একটু চেঞ্জ। 9 নাম্বার দেখো। সূত্রটা আমি একটু লিখে নিব ডান পাশে, যে রুট ওভার, খেয়াল করো, রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে ডিএক্স, তাহলে হবে হচ্ছে সাইন ইনভার্স এক্স ভাগে প্লাস। খেয়াল করে দেখো, যখন আমার 1 থাকলে সাইন ইনভার্স এক্স হচ্ছিল এতক্ষণ, এবার আর 1 নাই, এই যে স্কোয়ার আছে, তাহলে এখানে সাইন ইনভার্স এক্স ভাগে হবে। এটা আমার ফর্মুলা, এটা আমার ফর্মুলা, এটা আমার ফর্মুলা, ঠিক আছে। এখন অঙ্কে আসি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, দেখো আগে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার না, এবার 25 মাইনাস এক্স স্কোয়ার আছে, 1 আর নাই, মানে বললাম না 1 বাদে অন্য কিছু আছে। ইন্টিগ্রেশন অফ, তাহলে আমি এভাবে সাজায় নেব, এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বলে দেবো। এই যে 5 এর উপর স্কয়ার বিয়োগ হচ্ছে এক্স স্কয়ার, আমার তো এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার লিখলে তো আমি সাইন ইনভার্স এক্স ভাগ এ লিখতে পারবো ইজিক্যাল টু ইন্টিগ্রেশন, সরি হয়ে গেছে তো। এই কত হবে বলো দেখি, এটা উত্তর কত হবে? সাইন ইনভার্স কত হবে? x/5 x/5 শেষ। এগুলো কঠিন বলবো, এগুলো কঠিন বলবো না, আমিও বলবো না, তোমরাও বলবা না, মনে 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 বলে ফেলো যে সহজ, এগুলো এগুলো অনেক সোজা, অনেক সোজা, ঠিক আছে। মনে মনে যত বলবা সোজা, তত তোমার ব্রেন কিন্তু ক্যাচ করে সোজা, তোমার পড়তে আনন্দ লাগবে, তোমার পড়া মনে থাকবে ভালো, ঠিক আছে। এবার খেয়াল করো, আমাদের সূত্র বলেছে, এই 9 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। যারা একটু ইন্টিগ্রেশন একেবারে প্রথমবারে, তারা মনে করে একটা, মনে করো ধরে নিতে পারো যে একটা কমন আসলো না, সমস্যা নাই, আমি চেষ্টা করে যাব, কমন একটা না আসলে না আসলো, একটা কঠিন অঙ্ক পড়বে, 4 মার্কের জন্য একটা কঠিন অঙ্ক অবশ্যই আসবে ইন্টিগ্রেশন থেকে। ওইটা ভালো প্রিপারেশন ছাড়া হয়তো বা নাও পেতে পারতে পারে, কিন্তু ওটা বাদে তো সব পারতে হবে, একটা খালি কঠিন আসতে পারে সর্বোচ্চ। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16 এক্স স্কয়ার। যখন আমার 9 টাইন অন্য কিছু আছে, দেখো সূত্র দেখো, আমি সূত্র আমি আবার লিখছি। সূত্র কিন্তু দেখো 1 ডিভাইড বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু, কিন্তু সরি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স ভাগে, দেখো খেয়াল করে, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ যা পারে তাই হোক, 1 2 5 50 60 100 যা পারে তাই হোক, কোনো সমস্যা নাই, কিন্তু এক্স এর সাথে কেউ থাকা যাবে না, এক্স স্কয়ারের সাথে কোনো সহগ থাকা যাবে না। তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে ডিএক্স, এই যে এক্স স্কয়ারের সঙ্গে যাহা থাকিবে তাহাই কমন নিতে হবে, নিয়ে এক্স স্কয়ার কে সহগ মুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখুন রুট ওভার এক্স স্কয়ারের সাথে কত 16, 16 কমন নিয়ে 16 কমন নিলে কি হবে? 9 ভাগ 16 হবে, মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, এক্স স্কয়ার মুক্ত হয়ে গেছে। এবারে 16টাকে বাইরে বের করে দিব, আর ধাক্কা দিয়ে বের করে দিলাম, এই যে উপরে 16কে বাড়লে 4 হবে, বের করে নিলে 4 হবে। ওকে, ডিএক্স ডিভাইড বাই 3 ডিভাইড বাই 4 হোল স্কয়ার মাইনাস হচ্ছে এক্স, এই যে এই ফরম্যাটে সাজা নিলাম, এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে, ফরম্যাটে সাজা নিলাম। ওকে, কি হবে? 1/4 তো আছে, সূত্র কি? সাইন ইনভার্স এক্স ভাগে সাইন ইনভার্স এক্স এর জায়গায় এক্স থাকবে, এর জায়গায় কিন্তু দেখো 3/4 আছে, প্লাস 4x/3 আমরা এখানে এই 4 এর সঙ্গে আবার এই 4 জন্য কেটে দিও না, এটা কিন্তু সাইন ইনভার্স এর 4 এটা, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স 4x ভাগ 3, এই যে প্লাস। ওকে, উত্তর শেষ। ভালো করে খেয়াল করো, আমরা এক্স স্কয়ারের সঙ্গে যাহা থাকিবে তাহাই কমন নিব, নিয়ে এক্স স্কয়ারকে সহগ মুক্ত করব, করে আমরা এই ফরম্যাটে সাজাবো, স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সাজায় আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, ভালো কথা। এবার 9 এর 3 কথা দেখো, অনেকবার পরীক্ষা আসছে, 9 এর 3 4 দেখো 22 অনেকবার পড়ে আসছে, অনেকবার আসছে। 9 এর 3 দেখতেছি, এবার খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন যা বলেছে ওই কথাটা একটু মনে রাখতে হবে। এরকম ফরম্যাট থাকলে এক্স স্কয়ারের সঙ্গে যাহা থাকিবে তাহাই কমন নিতে হবে। দেখো ইন্টিগ্রেশন অফ, কত কমন নিবা বলো দেখি, এর মধ্যে কত কমন নিবা? 3 কমন নিব, তাহলে 2/3 বিয়োগ হচ্ছে এক্স স্কয়ার হচ্ছে। ওকে, তারপরে যেটা কমন নিয়েছিল সেটা হচ্ছে বের করে দিব, ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিয়ে দাও। ইন্টিগ্রেশনের বাইরে যদি বের করে দিই, তাহলে 1/√3 হচ্ছে। দেখো এই যে √3, 3 কে যদি √3 তো রুটের মধ্যে আছে, এখানে যেমন রুটের মধ্যে 16 ছিল, বাইরে বের করলে 4 হয়ে যাচ্ছে, এখানে তা 3 কে তার রুট যায় না, তাই √3 আকারে লিখলাম। তারপর লিখবো ডিএক্স ডিভাইড বাই 2/3 মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, লিখলাম। ভালো কথা, আমাদের ফরম্যাট কিন্তু এরকম না, এস স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। দেখো খেয়াল করো,
রুট টু 1 ভাগ ভাগে রুট রুট 3 থ্রি হোল থাকলো। স্কয়ার। হ্যাঁ, রুট টু ওই যে ভাগে রুট থ্রি রুট হোল 2, স্কয়ার। হ্যাঁ তার উপর হোল স্কয়ার বিয়োগ এক্স স্কয়ার, এই তার উপর রুট আছে কিন্তু। 2 ভাগ 3 কে যদি আমি হোল স্কয়ার আকারে সাজাতে চাই কি লিখবো? রুট 2 ভাগ হচ্ছে রুট 3 তার উপর স্কয়ার। সাজা ফেললাম, আমাদের কাজও হয়ে গেছে। 1 ভাগ রুট 3 তো এখানে আছেই। সাইন ইনভার্স এক্স ভাগে, সাইন ইনভার্স এক্স, এক্স এর জায়গায় এক্স থাকবে, এর জায়গায় হবে রুট 2 ভাগ রুট 3, রুট 2 ভাগ হচ্ছে রুট 3 প্লাস সি। সাজায় যদি লিখি আমরা 1 ভাগ রুট 3 সাইন ইনভার্স, এই রুট 3 উপরে চলে যাচ্ছে, রুট 3 এক্স ভাগ হচ্ছে রুট 3, শেষ। 9 এর 4 ও আমরা পারবো, 9 এর 4 তো করলাম। এবার দেখো 9 এর 5 6 একই রকম, আমি একটা করে দিচ্ছি। 9 এর 5 6 একই রকম, আমরা একটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি একটু সাজানোটা শিখাচ্ছি, দুটো একই রকম। 9 এর 6টা করে দিচ্ছি, সিলেট যেহেতু 21 এ পড়েছে, 9 এর 6 করে দিচ্ছি, 9 এর 6 করে। i is equal to ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন, তাহলে আমরা পাচ্ছি, এই লিঙ্ক কেটে গেলে একটা লিঙ্ক দিয়ে দিই, 3 মাইনাস 2x, এটা কি সাজান? আচ্ছা 5 আগে করি, সাজানো এটা একটু ভিন্নতা আছে। dx ডিভাইডেড বাই 15 বিয়োগ 4x মাইনাস 4x স্কয়ার। আগেই বলেছি এক্স স্কয়ারের সঙ্গে কিছু রাখা যাবে না। এবং দেখো আমাদের ফরম্যাটটা একটু খেয়াল করে দেখো, ফরম্যাটটা একটা সূত্রে আমি বারবার লিখেছি এখানে, এই যেটা আমাদের সূত্র 1 ভাগ এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মানে এক্স এর উপর স্কয়ার থাকতে হবে, ঠিক আছে? ওটা টার্মটা হবে স্কয়ার টার্মে থাকতে হবে, ওটা স্কয়ার টার্মে থাকতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি, i ইজ ইকুয়াল টু, দেখো খেয়াল করে, dx ডিভাইড বাই, এটাকে বিভিন্ন ভাবে লেখা যায়। আমি আগে প্রথম কথা হচ্ছে, এই যে এক্স এর সঙ্গে 4 কমন, 4 আছে, 4 কি আমি 4 কমন নেব, তাহলে 15 ভাগ 4 বিয়োগ 4x বিয়োগ 4x স্কয়ার, ঠিক আছে? সরি, বিয়োগ 4x কেন লিখলাম, 4 কমন, শুধু x হবে, x স্কয়ার। ওকে, দেখো এক্স স্কয়ারের সঙ্গে আমি সহগ রাখবো না, তাই আমি কি করেছি, এক্স স্কয়ারের সঙ্গে যা ছিল তা হচ্ছে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে? ওকে, এইবার খেয়াল করো যে আমরা এই 4 কে বাইরে বের করে দিলাম, তাহলে 1 ভাগ 2 পেলাম, dx ডিভাইড বাই, লিখে নিই আবারও, 15 ভাগ 4 বিয়োগ x বিয়োগ হচ্ছে x স্কয়ার, কাটাকাটি হয়েছে এখানে, আবার ফ্রেশ করে লিখলাম, কাটাকাটি হয়েছে ফ্রেশ করে লিখলাম। ওকে, হাফ dx ডিভাইড বাই, যদি এটা হয়, এটাকে সাজায় আমাকে ফরম্যাটে আনতে হবে। এরকম করে আমরা একটু মাইনাস এক্স, আমরা যখন a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার লিখি, তখন হচ্ছে দেখো এই এক্স এর সাথে আমি ইয়া লিখবো, এক্স কে আমি মাইনাস মাইনাস নিলাম, এক্সটা নিলে আমাদের সুবিধা হচ্ছে। কিভাবে লিখবো দেখো খেয়াল করে, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ মাইনাস কমন নাও, দুটা বারের পরে মাইনাস একটা কমন নিয়ে নাও, মাইনাস কমন নিলে কি পাচ্ছি, এক্স স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স মাইনাস হচ্ছে 15 ভাগ 4। এবার দেখো এখানে কিন্তু কিছুই করতেছি না, আমি ওই ফরম্যাটে আনার চেষ্টা করছি। এবার মাইনাস কমন নাও, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু, কত নিলে এক্স হবে, 1 ভাগ 2 নিলে আমি কিন্তু 2 2 কেটে গেলে এক্স থাকছে, ওকে ভালো কথা, প্লাস 1 ভাগ 2 হোল স্কয়ার, 1 ভাগ 2 হোল স্কয়ার, ঠিক আছে? আর এখানে দেখো 15 ভাগ 4 আছে, এই 15 ভাগ 4 কিন্তু আছে, তবে এখানে 1 ভাগ 4 বেশি লিখেছি, তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস হচ্ছে 15 ভাগ 4 তো আছেই, আর এখানে দেখো 1 ভাগ 4 বেশি লিখতেছি, 1 ভাগ 4 মাইনাস 1 ভাগ 4 বেশি লিখতেছি, ঠিক আছে? মাইনাস 1 ভাগ 4 বেশি লিখতেছি। ওকে, ডিএক্স ডিভাইড বাই, এই বুঝতে পেরেছো? এখানে যখন আমি 1 ভাগ 4 বেশি লিখেছি না, ব্র্যাকেটের মধ্যে আছে, 1 ভাগ 4 টা তো এখানে 1 ভাগ 4 বেশি লিখছি, আর মাইনাস 15 ভাগ 4 ছিল, মাইনাস 15 ভাগ 4 লিখেছি, রুট আবার এক্স প্লাস হাফ হোল স্কয়ার মাইনাস হচ্ছে 15 ভাগ 4 বিয়োগ হচ্ছে 1 ভাগ 4, আমরা 16 ভাগ 4 পাচ্ছি, লাস্ট পর্যন্ত 4 পাচ্ছি, ঠিক আছে? লাস্ট পর্যন্ত 4 পাচ্ছি, এখানে একটা মাইনাস কিন্তু কমন ছিল, এই যে মাইনাস কিন্তু কমন ছিল। তো আমাদের এখন মাইনাসটাকে এখন গুণ করে, আমি একটা লাইন করতাম না, আমি এক লাইন এটা করতে পারবো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি বড় করে করলাম। মাইনাস যেটা কমন দিলে এটা এটা আগে আসবে, এই যে 2 স্কয়ার মাইনাস হচ্ছে এক্স প্লাস হাফ, এই ফরম্যাট চলে আসছে, ইজ ইকুয়াল টু
দেখো খেয়াল করে, হাফ তো আছেই, সাইন এ 1 ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কিন্তু পেয়ে গেছি। তাহলে আমাদের উত্তর হবে 1/2 টু আছে এই 2 টু 1/2 লিখলাম। আর এখানে দেখো 1/a সাইন ইনভার্স এক্স ভাগ এ, এক্স কত, এক্স প্লাস হাফ, আর এ কত 2, এই যে শেষ। ঠিক আছে, একটু একটু কেটে দিও না জানো, এটা এখানে দিলাম, অ্যান্সার শেষ। 9 এর 5 পরীক্ষায় আসেনি। 9 এর 6 এটা তো সোজা খুবই, পরীক্ষায় আসবে এটা। 10 10 দেখো, এটা খুবই সোজা। 10 এর একটা আসছে পরীক্ষায়, ইন্টিগ্রেশন অফ 16 প্লাস এক্স স্কয়ার, প্লাস থাকলে তো কোনো ঝামেলাই নাই, তাই না? কি সূত্র দেখো তো, 1 ডিভাইড বাই 4 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখো সূত্রটা আমি লিখে নিচ্ছি এই পাশে, যারা প্রথম তারা সূত্রটা খেয়াল করবা। ইন্টিগ্রেশন অফ এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 1 ভাগ এ tan ইনভার্স এক্স ভাগ, 1 ভাগ এ tan ইনভার্স এক্স ভাগ, এটা আমাদের সূত্র। 1 ভাগ এ tan ইনভার্স এক্স হয়ে গেছে। তো এই দেখো খেয়াল করে, এই যে এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এ স্কয়ার প্লাস, আমরা কিন্তু এতক্ষণ করেছিলাম 1 প্লাস এক্স স্কয়ার, তখন লিখেছিলাম tan ইনভার্স এক্স। এখন এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে 1 ভাগ এ tan ইনভার্স এক্স ভাগ। এবারে মনে রাখার চেষ্টা করছি, সাইনের ক্ষেত্রে কিন্তু 1 ভাগ এ এই টার্মটা আসে না, কিন্তু শুধু সাইন ইনভার্স এক্স ভাগে। আর tan এর ক্ষেত্রে 1 ভাগ এ tan ইনভার্স এক্স ভাগে। তাহলে আমি লিখবো 1 ভাগ এ 1 ভাগ 4, এই যে a মানে 4, tan ইনভার্স এক্স ভাগে এক্স ভাগ 4 প্লাস সি, অ্যান্সার। ঠিক আছে, এবার খেয়াল করো 10 এর 3, 10 এর 3টা দেখো, দুই একই, dx ডিভাইড বাই আগের মতোই কনসেপ্ট একই, 4x স্কয়ার প্লাস 9। আগেই বলেছি এক্স স্কয়ারের সহগ রাখা যাবে না। তোমাদের মনে আবার প্রশ্ন আসতে পারে, স্যার এখানে এক্স স্কয়ারের প্লাস সহগ ছিল, কই সহগ ছিল? এক্স এর সাথে প্লাস মাইনাস থাকা যাবে, দ্যাটস নো প্রবলেম। এক্স এর সাথে সহগ থাকা যাবে না, 2x 3x এগুলো থাকা যাবে না, প্লাস মাইনাস থাকা যাবে, দ্যাটস নো প্রবলেম। ঠিক আছে, ওকে। এবার খেয়াল করো, dx ডিভাইড 4x, আমরা প্রথমে কাজই হচ্ছে 4 কমন নেওয়া, নিলে কি হবে, এক্স স্কয়ার প্লাস হচ্ছে 9 ভাগ 4। ওকে, ভেরি গুড। ইন্টিগ্রেশন 1 ভাগ 4টা বাইরে নিয়ে নিলাম, dx ডিভাইড বাই, এটাকে সাজায় লেখো তো একটু, এক্স স্কয়ার প্লাস 3 ভাগ 2 হোল স্কয়ার লিখলাম। এটা দেখা মনে হচ্ছে এক্স স্কয়ার আগে স্যার বুঝতে পারতেছি না, লেখো একটু সাজায়া, তোমার যদি মনে হয় যে বুঝতে পারতেইছো না। 3 ভাগ 2 হোল স্কয়ার স্কয়ার প্লাস হচ্ছে স্কয়ার। ওকে, কি হবে, 1 ভাগ 4 তো এখানে আছে, এই 4